C2 বন্ড অর্ডার, B2 বন্ড অর্ডার, N2 বন্ড অর্ডার আর O2 বন্ড অর্ডার, তাই তো? এখানে তুই একটা জিনিস দেখতে পাবি যে এটার বন্ড অর্ডার 0 হচ্ছে, কারণ হাফ অফ নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং অরবিটাল আর অ্যান্টি বন্ডিং অরবিটাল মাইনাসগুলোটা 0 হয়ে যাবে, দুটো করে আসবে, ঠিক আছে? আর এখানে দুটো, ওখানে দুটো, ঠিক আছে? আর উপর দুটো, তার উপর দুটো, 8টা, ব্যাস শেষ। তো ওটা নিয়ে কোনো কথা হবে না। আর এটা করলে আছে 3, এটা করলে আছে তোর 2, এটা করলে আছে 2। তো এবার যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে কি অ্যাকর্ডিং টু এমওটি, ঠিক আছে? অ্যাকর্ডিং টু এমওটি তোকে বলছে যে দেখ ভাই, যে প্রথমে যদি একটা মলিকুল আছে অক্সিজেন আর অক্সিজেন, তো এদের মধ্যে যদি 3টে বন্ড থাকে, আমরা অ্যাকর্ডিং টু ভিভিটি কি জেনেছিলাম যে ফার্স্ট যে বন্ড আছে সেটাই হচ্ছে সিগমা বন্ড, বাকি দুটো হচ্ছে পাই বন্ড, ঠিক আছে? তো এমওটি বলছে না, এই কনসেপ্টটা না। এমওটি বলছে যে আমার কনসেপ্ট হচ্ছে যে প্রথম যে বন্ডটা হবে, ধর এই বন্ডটা, এটা যে অলওয়েজ সিগমা হবে তার কোনো গ্যারান্টি নেই। সিগমা হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক আছে? বাট আমি বলছি যে যদি এদের মধ্যে 3টে বন্ড থাকে, ঠিক আছে? যদি 3টে বন্ড থাকে তাহলে সেই 3টে বন্ডের ক্ষেত্রে একটা 1 অলওয়েজ সিগমা, 1 অলওয়েজ সিগমা, রাইট? তো একটা অলওয়েজ সিগমা হবে, ওকে? এটা বুঝতে পেরেছিস তো? এটা হচ্ছে একটা মেন কনসেপ্ট। তো এবার যদি তুই দেখিস এবার কনসেপ্ট নাম্বার 2, যে নাম্বার অফ বন্ড অর্ডার, এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 2, যে নাম্বার অফ বন্ড অর্ডার ইকুয়াল টু নাম্বার অফ বন্ডস, ঠিক আছে? নাম্বার অফ বন্ডস। তো এবার কথা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এটা না হলো, তাহলে এখান থেকে তুই প্রথমে তো B2টা এলিমিনেট হয়ে গেল, কারণ ওটা বন্ড অর্ডারই 0, মানে হাইলি আনস্টেবল, ঠিক আছে? তো B2তে এলিমিনেট হয়ে গেল। প্লাস যখন এই জিনিসটা হলো তাহলে N2 ওটাও এলিমিনেট হয়ে গেল। N2 কেন এলিমিনেট হয়ে গেল? ওর বন্ড অর্ডার 3, তার মানে ওখানে একটা সিগমা বন্ড অবভিয়াসলি আছে, 1 সিগমা অলওয়েজ, ঠিক আছে? তো N2টাও অলওয়েজ এলিমিনেট হয়ে গেল। এরপর যেটা পড়ে গেছে C2 আর O2, এবার এই C2 আর O2 এই দুটোর মধ্যে আমাদেরকে বাঁচতে হবে যে কোনটা আমরা নেব, কোনটা আমরা নেব না। মানে কোনটাতে দুটো যে বন্ড আছে, মানে দুজনেরই বন্ডটা হচ্ছে 2, তো এখানেও দুটো বন্ড, এখানেও দুটো বন্ড, 2 বন্ড, 2 বন্ড। তো এবার বাঁচতে হবে যে কোথায় তো সিগমা থাকবে আর কোথায় তো সিগমা থাকবে না। যদি তুই গ্রেটার দেন ইয়েতে আসিস, মানে অক্সিজেনের কত 16, তো এইগুলো তো সেম ভরবে না, মানে এই দুটো 4টে, 4 8টা, মানে 8টা তো সেমলি ভরবে। আর এরপরও তারপরে এর এখানে কী থাকছে, এর অক্সিজেনের ক্ষেত্রে যদি বলিস তো এর এখানে থাকছে 16টা, মানে 8টাকে ভরতে হবে। মানে এখানে দুটো যাবে, তারপর এখানে একটা, তারপর কন্ট্রোল এখানে আসবে, তারপরে আবার এই দুটো ভরে যাবে, তাই তো? রাইট? এভাবে 8টা আসবে, আমি যেটুকু জানি, ঠিক আছে? আর যদি তুই কার্বনের ক্ষেত্রে দেখিস <40, তাহলে তুই দেখতে পাবি যে এগুলো 8টা যেমন ভরছে, তারপর এখানে একটা ভরবে 9 10 11 12, ঠিক আছে? বুঝলি?